এখানেই তত্ত্ব লুকিয়ে আছে মা। একেবারে শেষের লাইনটা কি বললেন? এই জগতে সব কিছু তোমারই দান। তাহলে বাবা আমরা কেন এত অহংকার করি? এত কেন অহংকার আমাদের? বাড়ি আছে, গাড়ি আছে, আমার এই আছে, ওই আছে, আমি এত টাকার মালিক, হ্যাঁ, ধরাকে সরা জ্ঞান করি। বলুন মা, এত অহংকার কিসের? কিছুই তোমার নেই। যে বাড়িতে বাস করছো তুমি, এই যে বাসা, যে ঘরে তুমি বাস করছো, এটাও তোমার নয়। দুদিনের জন্য ভাড়া বাড়িতে বাস করা। ভাড়া বাড়ি মানে জানেন তো, মালিক যখন চাইবে তখনই আপনাকে ঘর থেকে বের করে দেবে। অর্থাৎ কোন মালিক? কোন মালিক বের করে দেবে? শুনুন তাহলে, এই পার্থিব জগতে যে ভাড়া বাড়ি, কথাগুলো মন দিতে হবে। কীর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভারী। হ্যাঁ, এর ভিতরে ডুব না দিলে আপনি কিছু বুঝতে পারবেন না। যে ইহজগতে যদি কোনো ব্যক্তি ভাড়া বাড়িতে থাকে, মালিক যখন বলে সে কিন্তু চলে যায়, কিন্তু তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে যে আমি অমুক তারিখে 2 মাস পরে অমুক দিন আপনার ঘর ছেড়ে দেব, তাই তো মা? কিন্তু একটা চুক্তি থাকে যে আমি অমুক দিন আপনার ঘর ছাড়ব। কিন্তু আপনি যে বাড়িতে বাস করছেন, অর্থাৎ এই যে দেহটা, এটা হচ্ছে ভগবানের দেওয়া ঘর, যার মধ্যে আপনি বিরাজ করছেন। আপনি মানে কে? আমি মানে আমি, অর্থাৎ আত্মা, যেটা এর মধ্যে আছে, যার জোরে কথা বলতে পারছি, যার জোরে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে ভগবানের দেয়া যে দেহ ঘর, এর মধ্যে আমি বিরাজ করছি। ভগবান যখনই চাইবে এই দেহ থেকে আমাকে বের করে নিয়ে চলে যাবে, তাই তো? অর্থাৎ ভগবানের দেওয়া বাড়ি, অর্থাৎ তিনি এই দেহের মালিক, আমি নই। এই দেহের মালিক গোবিন্দ। তিনি যখনই চাইবে ঘাড় ধাক্কা দিয়ে এই দেহ থেকে আমাকে বের করে নেবে। সেটা দিনেও নিতে পারে, রাতেও নিতে পারে। তাহলে অহংকার করছো কেন? কিসের অহংকার? এ জগতে কেউ কারো নয়, কেউ কারো নয়। তোমার বলতে জগতে একটা জিনিসই আছে, সেটা কি? একমাত্র ভগবানের চরণ পাদ পদ্ম, গোবিন্দ ছাড়া আর কেহ নয়। তাই তো মহাজন বললেন পদাবলিতে, শুনুন কি বলছে, কি বলছে দেখুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা। একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, একবার হরি বল, হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল।
কি বললেন? শোনো শোনো, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, কি হচ্ছে? পুড়িতেছে কত মানুষ, আর কি পড়ছে? কত অহংকার। হরি বল হরি বল হরি রে আমার, আমার হরি বল মন রে আমার, হরি বল হরি বল হরি বল হে রে আমার, হরি বল মন রে আমার। একটা কথা আছে দেখবেন, সকলের মুখে মুখে বলে, যার হয় তার নয় হয়, যার হয় না তার 90তেও হয় না। কথাটা বলে না মা? তার একটা প্রমাণ আপনাদের বলি শুনুন। একটা 8 বছরের ছোট্ট বালক সকালবেলা স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে হাতে জপের মালা নিয়ে মালা জপ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর রাস্তার ধারে একজন ব্যক্তি যার 60 বছর পার হয়ে গেছে, চাকরি জীবন শেষ হয়ে গেছে, এখন বারান্দাতে বসে বসে তিনি, সেই বয়স্ক বৃদ্ধা বাবা, তিনি বসে বসে তাস খেলছেন। ওই বৃদ্ধ বাবা যখন তাস খেলছেন, হঠাৎ ওই মালা জপ করতে করতে ছোট্ট বালকটিকে পথে যেতে দেখে চিৎকার করে বলছে, হ্যাঁ রে আয় বালক, আয় খোকা, এই বয়সে, এইটুকু বয়সে তুই এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা! তখন সেই 8 বছরের ছেলেটা উত্তর দিচ্ছে, দাদু, আমার না হয় বয়স কম, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি এখন সকালে কৃষ্ণ নাম না করে বসে বসে তাস খেলছেন দাদু। আমার বাবা মা বলেছেন, এ জগতে কেউ কারো নয়, তোর ঘর এটা নয়, তোর আসল ঠিকানা এটা নয়, নাম কর, হরিনাম কর, কৃষ্ণ নাম কর, সাধুগুরু বৈষ্ণবের সেবা কর, তবেই তুই আসল ঠিকানায় পৌঁছাতে পারবি। তাই সকাল সকাল পথে নেমেছি, কেন জানো? যাতে সঠিক সময়ে আমি নিজের ঘরে পৌঁছাতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। মহাজন বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। বাবা, জীবনের গোনাদিন কখন ফুরিয়ে যাবে কেউ জানে না, এই আছে, একটু পরে নাও থাকতে পারি। তাই সময় থাকতে আপন জনকে চিনতে শেখো, বুঝতে শেখো, সময় গেলে আর পাওয়া যাবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। দেখতে দেখতে প্রাণ চলে গেল প্রাণ কৃষ্ণ সিংহের। যখনই তিনি মারা গেলেন, তারপর এলাকার সমস্ত প্রজাবর্গ যারা ছিলেন, তারা লালার কাছে গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার এত অভিমান, সে তো চলে গেছে, এবার যদি আপনি ফিরে না যান, তাহলে জমিদারি কে রক্ষা করবে? সকলের আদেশ পেয়ে, সকলের অনুরোধ শুনে পুনরায় লালা আবার ফিরে এলেন নিজের পিতৃভূমিতে। ওমা, ফিরে আসবার পর জমিদারি রক্ষা করতে শুরু করলেন লালা। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে গ্রামবাসীরা সকলে মিলে এক সুকন্যার সন্ধান করে তার সঙ্গে বিবাহ দিলেন, যার নাম কাত্যায়নী। হরিবোল। একবার উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। কত আনন্দ, নতুন বউ এসেছে ঘরে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন চলছে। দেখতে দেখতে 1 বছর হলো বাবা।
1 বছর হতে না হতে একটি সন্তান হলো, ছেলের নাম রাখলেন নারায়ণ। এবং লালার একটি পালিতা কন্যা ছিল, যার নাম ছিল সুমতি। তাহলে পরিবারে কতজন হলো মা? 4 জন, তাই তো? সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটছে। এবার দেখুন কি হলো, একটু একটু করে লালার ভিতরে কিভাবে কৃষ্ণ ভক্তি জাগরিত হচ্ছে দেখুন। একদিন তিনি বারান্দায় বসে আছেন, হঠাৎ এক ভিখারি এসে দাঁড়ে দাঁড়িয়েছে। চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। সেই ভিখারিকে লক্ষ্য করে তাড়াতাড়ি করে লালা নিচে নেমে এসে সেই ভিখারির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এই ভিখারি, ভিখারি তুমি ভিক্ষা করো? হ্যাঁ। কেন কেন ভিক্ষা করো তুমি? বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বুঝলাম, কিন্তু ভিক্ষা করো কেন শুনবে? আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, ঘরে আছি গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, তাই তো আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু, আমি ভিক্ষা করি কি করি জানো? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। বাবু, এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। হরিবল হরিবল তাই ও বল গো হরিবল। বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। কথাটা কি বললেন? ভিখারি কি করে? গোবিন্দ সেবা দিয়ে তবে প্রসাদ গ্রহণ করে, যার কারণে সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। হরি বল। তাহলে মা সে কি কর্ম করছে? এই জগতে যারা সাধুগুরু বৈষ্ণব, যারা ভগবানকে ভালোবাসে, দেখবেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে যাদের একটু অর্থ আছে তারা তাকে দেখে বলে, আহা দেখো দেখো বড় অসহায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার দিন কাটে, বড় কাঙাল, বড় ভিখারি, তাই না? কিন্তু লক্ষ্য করবেন,
যারা ভগবানের সেবায় রত, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের জন্য দ্বারা দ্বারা ভিক্ষা করে, মহাজন শাস্ত্রে বললেন, শাস্ত্রে আছে তারা হলেন মহাধনে ধনী। তাহলে ভিখারি কারা? যারা একতলা, দোতলা, তিনতলা ঘর করে সুন্দরভাবে আরামায়েশে জীবনযাপন করছে, তাদের কিন্তু কিছুই নেই মা। বিচার সবাই যখন বিচার হবে, আমাদের এই পার্থিব জগতে যেমন বিচার সভা আছে না, আছে তো, আইন আছে, কানুন আছে, থানা পুলিশ আছে, হ্যাঁ, বিচার হয়তো সেখানে, সংশোধনাগার আছে, বেশ। ঠিক তেমন আমরা যখন ফিরবো মা, সেখানেও বিচার হবে। ওই বিচার সভায় সেখানে যখন বিচার হবে যে তুমি 84 লক্ষ জনী ভ্রমণ করে দশেন্দ্র ষড়রিপু এই যে দেহটা আমরা পেয়েছি, সব কিছু দিয়ে তোমায় পাঠিয়েছি, তা বলো আমার দেওয়া যে হাত দুটো পেয়েছো, হাত দিয়ে কি করেছো? মর্তধামে গিয়ে আমার দেওয়া হাত দিয়ে কি কি করেছো? আমরা কি বলবো? মারামারি করেছি, খুন করেছি, ডাকাতি করেছি, তাই না? 3 তলা বাড়ি করেছি, 4টে গাড়ি করেছি, এটাই বলতে হবে। হরি হরি। ঠিক কেমন জানেন মা? ওই দেখবেন যারা মাছ ধরে, জাল ফেলে যখন নদীতে বা পুকুরে, যখন জাল ফেলে, মনে করুন মাছ যদি বিক্রি করার জন্য মাছ ধরতে যায়, তাহলে যেমন মাছই হোক সব তুলে নিয়ে বিক্রি করে দেয়। তার জন্য কিন্তু বাছাবাছি করে না, যা পাবে সেটাই বিক্রি করে দেবে। কিন্তু যদি সেই ব্যক্তি কখনো ভাবে যে আমি আজ মাছ খাবো, এটা যদি ভাবে যে আমি মাছ খাবো, এটা যদি সে মনে করে, তখন দেখবেন পুকুরে জাল ফেললে যে মাছগুলো উঠবে তার ভিতরে একটা একটা করে বাছাই করবে, করবে তো? যেটা ভালো লাগবে না আবার সেটাকে পুকুরে ফেলে দেবে। এটা নয় ওটা, এটা নয় এটা, একটু দেখতে ভালো নয়, ফেলে দাও, এটা কেমন যেন, ফেলে দাও। অর্থাৎ বাছাই হয়। যখন সে খাবে তখন সে বাছাই করবে, যখন বাজারে বিক্রি করবে বাছাই করবে না। তার মানে কি বোঝা গেল? যে ভগবানও কিন্তু একটু একটু করে বাছাই করবেন যে কে তার সেবার যোগ্য। অর্থাৎ বিচার কেমন হবে বলো? আমার দেয়া বদনে কি করেছো? আন কথা কু কথা, পরনিন্দা পর চর্চা। কৃষ্ণ নাম দিনে একবারও বলতে সময় পাইনি। ভগবান প্রত্যেককে একটু একটু করে পরীক্ষা করতে করতে, যার ভিতরে পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা, কামনা, বাসনা থাকবে, আবার পুনরায় তাকে এই ধরায় পাঠিয়ে দেবে। যাও, এখনো তোমার সময় হয়নি, আমার চরণ তুমি পাবে না। বিচার সবাই বিচার হবে, তোমার মধ্যে কি কি গুণ আছে, তুমি ভগবানকে কিভাবে ভালোবেসেছো। সবাই আমরা ভক্ত, কিন্তু ভগবানকে ভালোবাসা, ভগবানকে চেনা জানা, এই যে সবার দ্বারা হয় না, সবাই পারে না। বিচার করে আবার আমাদের এই ভব সাগরে, এই মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করতে আবার তিনি পাঠিয়ে দেবেন। তাই বাবা, সংসার জীবনে আমাদের এই বিচিত্র নাট্য মঞ্চে সংসারে যে যাত্রা অভিনয় আমরা করে চলেছি, এটা শুধুমাত্র অভিনয়, আর কিচ্ছু নয়। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি, এই তো চলছে যাত্রা। কিন্তু যাত্রা যখন শেষ হবে, আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরতে হবে, যেখানে আমার আপন জন বসে আছে, অনাদি আদি গোবিন্দ। তাই জগতে সেই সুখী, সেই ধনী, যেজন কৃষ্ণ ধনে ধনী, যেজন কৃষ্ণ নামের ধনে ধনী। তাই বলছি লালা, আচ্ছা ও ভিখারি, দাঁড়াও, একটু অপেক্ষা কর। ঘর থেকে অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। বাবু, এটা দিয়ে কি হবে? নিয়ে যাও, অনেক মূল্যবান সম্পদ দিয়েছি তোমায়, ঘরে নিয়ে গিয়ে আমার মতো ধনী হবে, যাও নিয়ে যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। লালার কাছ থেকে বিদায় নিয়ে মাথায় করে নিয়ে যেতে যেতে কিছুটা পথ গিয়ে সেই পুটুলিটা হাতে করে নিয়ে বেশ কিছু দূরে একটা ছোট্ট বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে বললেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার,
আমি যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে কেন? উত্তর দাও। সেই ভিখারি করজোড়ে বললেন, বাবু আপনার দেয়া সম্পদ মাথায় করে নিয়ে যাচ্ছিলাম আমি, কিন্তু জানো বাবু, পথে আসতে আসতে হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে বলল, ভিখারি, এই ভিখারি, এগুলো মাথায় নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওরে, এর তো কোনো প্রয়োজন নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি রে, ফেলে দে, ওসবের কোনো প্রয়োজন নেই, ওগুলো ফেলে দে, আয় আয় আমার কাছে আয়, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি, ও তুই আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। শোন ভিখারি, ওই বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, ভিতরের খুদ যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে ও আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ওরে ফিরে, আয় ভিখারি আয় রে ও ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। আহা, ভগবান ধন ঐশ্বর্য চাই না, ক্ষীর স্মরণী মাখনে চান না, কিছুই লাগে না মা, শুদ্ধ ভক্তি দিয়ে যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে। বললেন, ওরে ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। মাগো, মহাভারতে ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন হস্তিনাপুরে যান, হস্তিনাপুরে যাওয়া মাত্রই অহংকার ছিল কার? কার ছিল অহংকার? দুর্যোধনের, তাই না? তার বড় অহংকার ছিল বাবা। তা এই দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, এসো বন্ধু সখা, আজ আমি নিজে হাতে তোমাকে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিলেন, দুর্যোধন, আমি তো তোমার হাতে সেবা করব না সখা, খেতেই যদি হয়, সেবাই যদি করতে হয়, আমি বিদুরের ঘরে সেবা করব। বিদুর ছিলেন দাসী পুত্র, ওই বিদুরের ঘরে সাকর্ণ সেবা করেছিলেন ভগবান। জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেছেন, ওরে জীব, অমৃত দিয়ে, ক্ষীরসর ননি মাখন দিয়ে আমায় পাওয়া যায় না, যদি তোদের মধ্যে এতটুকু ভক্তি থাকে, সেই ভক্তি দিয়ে যদি একটা তুলসী পত্র দিয়ে আমাকে কেউ ডাকে, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই, আমি সেই ভক্তের ডাকে তার সামনে এসে দাঁড়াই। যদি তুলসী পাতা না থাকে, কোনো জীব যদি একটা ফুল দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, অদয়াময়, যদি ফুল তুলসী না থাকে, জগতের জীব কিভাবে ডাকবে তোমায়? ভগবান বললেন, দেবর্ষি, যদি এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে কেউ আমাকে স্মরণ করে, আমি তাতেই সাড়া দেব। প্রভু, যদি জলও না থাকে? প্রভু বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি আমাকে ভালোবেসে, আমার প্রত্যেকটি সন্তানকে আমি দুটি নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে
যদি আমার চরণে আত্মনিবেদন করে যদি বলতে পারে, হে দয়াময়, দেবার মতো আমার কিছুই নেই, দুফোঁটা নয়নের জল তোমার চরণে সুপে দিলাম প্রভু। তুমি তো করুণাময় কাঙালের হরি, এই অধম, এই পাষণ্ড, এই প্রতিটি জীব তোমার কৃপা পাওয়ার লাগে আশা করে বসে আছে। তুমি দয়ালে, তুমি করুণাময়, কৃপা করে একবার চরণ তলে ঠাঁই দাও। যদি কোনো জীব দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে মা, আর কিচ্ছু নয়, যদি বলতে পারো দুটি নয়ন জলে ধুইয়ে দেব, প্রভু তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। হরি ও শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজন, যদি বলতে পারো না জানি ভজন, আমি না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ওরাঙা চরণ। আমি না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ওরাঙা চরণ। দুটি নয়নের জল বাহে অবিরাম, দুটি নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বাহে অবিরাম, দুটি নয়নের জল বহে অবিরাম, মানে না বারণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে তাই গৌর ধুইয়ে হরি দেব, তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন। হরি বল। কি বললেন মা? মাত্র দুফোঁটা বাড়ি বরিশন, আর কিছুরই দরকার নেই। আত্মনিবেদন করতে শেখো, আত্মনিবেদন করে তাকে সঙ্গে করে চলো, সঙ্গে নিয়ে চলো। যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভগবান বললেন আমি তার চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি।
তাই আজ আমার প্রভু বলছেন, ও ভিখারি, দরকার নেই তোর ক্ষীরসর ননি মাখনের, দরকার নেই। তোর যেমন আছি তুই তেমনটাই আমাকে সেবা দে, আমি তাতেই খুশি। ফেলে দে, যা কিছু নিয়ে চলেছিস সব ফেলে দে। তাই তো আমি ফেলে দিয়েছি বাবু, কি করব বলো? তখন লালা বললেন, ভিখারি, তবে কি এই প্রাসাদে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়? তা তো আমি জানি না বাবু। আচ্ছা শোনো, অভিখারি, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত খাওয়া পড়ার দায়িত্ব আমার। তুমি নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। থাকবে তুমি আমার এই মহলে। বাবু, আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমারও হবে। আমিও দিনে দিনে একটু একটু করে আমার গোবিন্দকে আমি ভুলে যাব। তাই বাবু, আমাকে আর আপনি দাঁড় করিয়ে রাখবেন না, আমাকে বিদায় দিন। চলে গেল ভিখারি মা। লালা মনে মনে চিন্তা করলেন, তবে বুঝি এই বিষয়ের মধ্যে ডুবে থাকলে কৃষ্ণ ভজন হয় না? তবে কি এই ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে আমি আমার গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত থাকব? না না, আমি আর এখানে থাকতে চাই না। কি করব আমি? কি করা উচিত আমার? চিন্তা করছে লালা। একটু একটু করে চিন্তা করতে করতে হঠাৎ একদিন তিনি পালকি চেপে মা যাচ্ছে খাজনা আদায় করতে। হরিবল। এখন বাবা যখন খাজনা আদায় করতে যাচ্ছে, গোটা রাজ্যে পালকি চেপে যাচ্ছে। সারাদিন ধরে খাজনা আদায় করে ঠিক সন্ধ্যা আগত, সেই সময় ঘরে ফিরছে। হরিবল হরিবল। যখন সন্ধ্যা আগত, বেলি অবসান কাল, আমাদের প্রত্যেকের জীবনেই আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে এক সময়। তাই লালা যখন ফিরছে তখন কাল সন্ধ্যা, পালকি চেপে আসছে লালা খাজনা আদায় করে। ঠিক সেই সময় এক রজত কন্যা, মানে ধোপার মেয়ে, বাবাকে চিৎকার করে ডেকে বাবাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে কথাটা চিৎকার করে ধোপার মেয়ে তার পিতাকে বলছে, বাসনায় আগুন দাও। বাসনা মানে মা, কলার পাতা শুকালে তাকে বাসনা বলা হয়। এই বাসনাকে যখন পোড়ানো হয় তখন যে খার তৈরি হয়, সেটা দিয়ে আগেকার সময় কাপড় কাচা হতো। এখন তো অনেক রকমের ডিটারজেন্ট বেরিয়ে গেছে, তাই না? তো বলছে, বাবু বেলা চলে যায়, বাসনায় আগুন দাও। আর সেই কথাটা বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। লালা তখন ফিরছে, শুনছে কি, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, হরিবল। বেলা যায়, 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 বেলা যায়, বেলা যায়, বেলা
সন্ধ্যা হলো ফিরে এসো তাই বেলা যায়, 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 বেলা ও বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। জীবন বেলা বয়ে যায়, আসার পালা শেষ, এবার শুরু হবে যাবার পালা। ফেরার কালে যখন শুনেছে, সঙ্গে সঙ্গে পালকি থেকে নেমে সেই রজক কন্যার কাছে ছুটে গিয়ে কন্যাকে জড়িয়ে ধরে বলছে, মা কি যেন বললি তুই, আর একটি বার বল, কি বললি আমায় একটি বার বল। বাবু আমি তো কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যাই বাসনায় আগুনে দাও। না না, এ কথা তুই বলিসনি, এ কথা তুই বলিসনি, তুই ভুল বলছিস, আমি যে অন্য কিছু শুনলাম। বাবু অন্য কিছু? হ্যাঁ রে, এই তো তুই বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। আমি তো সেটাই শুনেছি মা, তুই যে বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। সত্য কথা রে, বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে মূল্যবান সময় চলে যাচ্ছে। কত সময় চলে গেল বিষয়ের মধ্যে ডুবে থাকতে থাকতে, আমার কামনা বাসনায় জীবনে বেলা বয়ে গেল রে মা। হরি বল। আর আমি থাকবো না, কি হবে থেকে, এখানে যে কিছুই নেই। আমি চলে যাব, আমি চলে যাব, সমস্ত কামনা বাসনায় আগুনে দিয়ে আমি জনমের মতো চলে যেতে চাই, আপন জনার কাছে ফিরে যেতে চাই। ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এসে তার কন্যা সুমতিকে বললেন, মা দে, মা দে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। বাবা কি হয়েছে তোমার? আমি জানি না, তবে মা এই বিষয় সম্পদ সবই থাকবে, তোরা থাক, এবার আমাকে বিদায় দে, আমি চলে যাই। আমাকে যে এবার ফিরতে হবে, নিজের ঘরে ফিরতে হবে মা, কিছুই আর চাই না আমি। ও মা, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কিন্তু ইহজগতের সংসারের মধ্যে আবদ্ধ নেই। যেমন সরগোস্বামী, একবার চিন্তা করুন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যারা সর্বস্ব পরিত্যাগ করে নামকে সম্বল করে কৃষ্ণচরণে গিয়ে সকলেই আশ্রয় নিয়েছে, গোবিন্দ কৃপা লাভ করেছে। জয়নিতাই, আর আমরা সংসারকে বেশি ভালোবাসি, তাই আমরা যেতে পারবো না। সংসারকে বেশি ভালোবাসি, কিন্তু আমরা বোকা, আমরা মূর্খ, তাই আমরা এখনো অনিত্য বস্তুকে নিয়ে আষ্টে পিষ্টে বসে আছি। এটা আমার, ওটা আমার করতে করতে দিন চলে যাচ্ছে। মহাজন বললেন, আমার আমার করে বুঝিতে না পারো, আমাতে কি আছে রত। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পত। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল। আজ যে সম্পদের মালিক তুমি, আজ যে রাজা কাল সে ভিখারি, কি তাই তো? আপনি কি জানেন, আজ যে অহংকারে আমি বসে আছি, অহংকার শুধু অর্থে হয় না, বিভিন্ন কারণে অহংকার হয়। অনেকে দেখবেন রূপেরও অহংকার আছে, আছে না? রূপের অহংকার, টাকার অহংকার, বিভিন্ন রকমের অহংকার হয়। তা অহংকার করে লাভ নেই। আজ যে তুমি রাজা কাল ভিখারি, কখন যে তোমায়
ভগবান সর্বস্ব কেড়ে নেবে তুমি জানো না। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলি মা।